ভাবি গরুর কলিজিতে জবাব সারা স্বাদ হইছে। ভাই তত্তুরে আইয়া পড়লেন কিছুই তেমন একটা খাইতে পারলাম না। আল্লাহ আমারে দুবাইতে অনেক কিছু খাওয়ায় রে ভাই। দুবাইতে বড় বড় দুম্বা, আল্লাহ একটা দুম্বা বুঝছেন পলিথিন বিছাই 4-5 জনে খাইয়া লাগে। তারপর উটের মাংস তো আছেই, তারপর মনে করো সাগরের বড় বড় মাছ, রূপচাঁদা, লইট্টা, বড় বড় কোরাল মাছ, আল্লাহ খাবার কোনো অভাব নাই। ফল ফ্রুট কোনো মেডিসিন নাই, বাংলাদেশের ফল খাইতে অসুখ হয়, ওইখানে মেডিসিন ছাড়া ফল। থাক ভাই, আমরা অনেক বললে হয়েছে, এখন এই কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহ তো দিলে তোমার কোনতে দামই। তুমি তো আল্লাহ নিলে এ সপ্তাহে চলে যাবা, কারণ তোমার ভিসা টিসা সব কমপ্লিট, টিকিটও হয়ে গেছে। ভাবি আপনি 5.5 লাখ টাকা দিচ্ছেন না, এতে আমি তার সব ব্যবস্থা করে ফেলাইছি। ভাই বুঝতেই তো আছেন মোরা হইছি গরিব মানুষ, এই জায়গা জমি বেচতে আপনারে 5 লক্ষ টাকা ম্যানেজ করে দিয়েছি। যেমনি হোক বেতন টেতন একটু বাড়ানোর ব্যবস্থা করে দিন। এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। সে কি চাকরি করবে জানেন? কি কি? সে একটা অফিসের কেরানি। কোটি কোটি টাকা হিসাব নিকাশ করবে তার কাজের উপরে, মাত্র ডিউটি হলো 4 ঘন্টা। ভাই বেতন কয়টা? দেখুন বেতন আপাতত ধরবে 2,40,000। কি কয় লাখ? 2,40,000। চলবে চলবে, খালি 40,000 টাকা হইলেই তো মুখো খাংলাম সব ক্লিয়ার। 2 লাখ টাকা দিয়ে আমরা জমামু আর গয়নাপাতি কিনমু। আরে সুবহানাল্লাহ, এ বইবি গয়নাপাতি কিনবা আমরা দুই বোন বসাইছি। হ্যাঁ এই বাড়ির জমি বিক্রি কইরা হেই এরপরে টাকা উড়াই বাইরে বিদেশ পাঠাইতেছো, তার মানে টাকার বাক মোরা দুই বোনও পামু। 1 মাসের বেতন ভাবি পাইবে, 1 মাসের বেতন মানে দুই বোনও পামু। মোরা দুইজন বিয়ে করব। আরে নিস নিস, সমস্যা নাই, এত ইনচামি করলে চলে। ভাবি ভাবি আমার কিছু লাগবে না, আমার একটা বাইকের জন্য আমার একটা বাইক নিয়ে দিও। হ্যাঁ দেবে দেবে বাইক মুই কিন্তু প্রথম মাসে বেতন দিয়ে আইফোন কিনবো। কি নিছো না? হ্যাঁ তুমি যে সময় আবার না সেই সময় মোর লাগি শোনা গয় না বেশি করে একটু লইয়া বা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ভাইয়া দুবার না সব তো হয়ে গেল। না না ঠিক না আছে। না তোমরা এখনো 2,40,000 পড়ে আছো। ওটা তো 4 ঘন্টা ডিউটি, সে আবার ওভারটাইম করবে অন্য জায়গা যাই, ওখানে আরো 6 ঘন্টা ডিউটি করলে ওইখান থেকে পারবে আরো 1.5 লাখ টাকা। কি? দুবাই যায় স্বর্ণ দোকান দেখলে তো পাগল হয়ে যাবে। কোটি কোটি টাকা স্বর্ণ থাকে এক দোকান। এই কালকে ঠিক 11টা বাজে তোমার ফ্লাইট, আমি এয়ারপোর্টে তোমাকে ঠিক 8:30টা দেখতে চাই, ঠিক আছে? আমরা ভিসা টিকিট নিয়ে সব এয়ারপোর্টে থাকবো। গেলাম ভাবি। আচ্ছা বাবা না আগাইতে হবে না, তুমি থাকো। এ মাথায় পানি দেন আর ওরা 2 গ্লাস দুধ খাবান। আও আও হাত শক্ত করতে যাও তো তুই হতো। এই হন যেহেতু কালকে বিদেশে যাইবো তাহলে তো অনেকটার মালিক হয়ে যাবে ভবিষ্যতে। মোরা যাইয়া কাপড়ের দোকানে বাহি যাই কাপড় কিনে লই চল, পরে ভাইয়া দেবে। হাটিয়ে পাও না, দেখো ভাবি দিব একবার কিল। আরে চল যাইতাম না গড়াই আগে। আরে বাহিয়ালে কিছু কইবে না। কামলা বাচ্চা কামলা আজকে কামে না গিয়া কোনেতে ঘোরাঘুরি করতেছে। এই যে এই যে এই যে কি কি ব্যাপার গাট্টি গুস্তা নিয়া? ও বাবা বেলেদার বেলছো তুমি না? জি। সারা জীবন কামলা দিয়া ভাত খাইলা, আজকে বেলেদার বেড়ে কই যাইতেছো? তাহলে আপনি যখন রাস্তা পাই গেছি তাহলে কথাটা কই হালাই। হে বাচ্চা না, তা আমি আপনার বিষয়টা কইবা চাইতাছিলাম যে সেটা কি আমি জানি? ওই ঢাকা শহর যাইতেছো রিক্সা চালাই ভাত খাইবা, তো এরকম প্যান্ট শার্ট পরছে কে? লুঙ্গি পরে যাইতে পারো না? আমার মন চাইতেছে কি আপনি কানে 4 ইঞ্চি নিচে একটা যদি কনসার্ট বসে থাকতাম। এত বড় সাহস! ওই যে বিয়া বাড়িতে যে গানটা বাজতেছে না, ওইটা আপনার মুখ দিয়ে বেরিত। কথাটা বুঝেন নাই? আপনাকে বাড়িতে যতদিন কাজ করছি যে পরিমাণ অত্যাচার অন্যায় আমার উপরে করছেন, তারপর থেকে কন্ট্রোল করতে পারি নাই। যাই হোক কথাটা বলতে চাই না, এখন বললেই হেলা ঠাস করে। ওই যে আমাকে পশ্চিম পাড়ে যে 1.5 কাঠা জায়গা আসলে ওটা বেচা আমি দুবাই যেতেছি। কি? হ্যাঁ দুবাই? তা কি দুবাই কি মনে হইতেছে আপনার ঘরের পিছনে? আরে দুবাই কিন্তু প্লেন দিয়ে যাইতে হয়, অটো রিকশা টেম্পু বাস এগুলা দিয়ে যাওয়া যায় না। আমি আইতে যাবো, সমস্যা আপনার? আইতে যাবি? তা কি? ওই বুঝতে পারছি হ্যাঁ। তুই পাট দিতাছস পাট। পাট না, আজকে আমি যেটা পাট দিয়ে যাইতেছি, যেটা কয়ে যাইতেছি ওইটা তোরা দেখাই দিয়ে দেবো। কারণ আমি দুবাই আমি ওই বাড়িতে যাইতেছি টেক টেক হিসাবে কাম করতে। আমার বেতন কত জানো? ওই যে 2.5 লক্ষ 2,40,000 আর 1.5 লাখ। কত হয়? কত? 2 লাখের কাছাকাছি। না 4 লাখের কাছাকাছি। এই 4 লাখ টাকা বেতন পাবো আমি, যেটা তোরা দিতে আমার কত মাত্র 7,000 টাকা। আর অন্য বাবা চুরিমুড়ি করে তা করতাম, আমি আমার সংসার লেগে করতাম। দেখ এটা কয়ে লাভ নাই। আমি পরের বাসা যে অত্যাচার করছো আমার ফের, আমি পরের বাসা হিসাব আমি তোরে আমার বাড়ির কৃষক বানাবো খাবার করতে। রাগ করো না, রাগ করো না। সত্যি সত্যি তুমি দুবাই যেতে চাও, আর সত্যি যদি যাও তাহলে বিষয়টা হলো যাও, কোনো সমস্যা নাই। আমরা চাই তুমি বেশি টাকা কামাও, দোয়া করি আমার লাগে একটা মোবাইল পাঠাইও। হ্যাঁ আমি টাকা কিছু দিমুনি তোমারে। কি কি মোবাইল বানাবো? একটা মোবাইল। যাই হোক দোয়া করছেন, খুব খুশি হলাম।
আর যেহেতু আপনি মোবাইল চাইছেন দেখি চিন্তা করিয়া একটা মোটরওয়ালা কিনে দেবো না। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ জানে বিষাবেন কেডা ধরাই দিছি, এরকম বিষা তো আমি পাই না। আমি যদি পাইতাম কবেই চলে যেতাম। কপাল, আর আমার কপাল নাই। উর্মি রে শেফা, ও বাবা কুত্তাই গেউ গেউ করে কেডা দেখি কেডা আরে বাবু দেখো তোমার কি হইছে শোনা তোর ভাই ভাই সুবহানাল্লাহ এহাও তোমার কি হইছে ভাইয়া তুমি বিলে তো চলে ও বাবা আমি উঠতাম না সরবিতে দিতে হয়েছি। কি হইছ কি হ্যাঁ কি আর উঠপালতা না হ্যাঁ আর কো নাই বাতরা নাই তুমি এই বিলে বিদেশ থেকে চলে আইছো হাকা কোনা বাচ্চা নাই, কিছু করার নাই রে বউ, কিচ্ছু করার নাই বোন। ওই বেড়ায় আমাকে লোভ দেখা বিদেশ দিছে দুবাই। কি এর দুবাই শহরের ভিতরে চাপ কি করবো, মরুভূমি বানাইছে বালু আর বালু আর রোদ তাপ। মানুষ যারা থাকে তার মানে পুড়ে তোমরা পুড়ে যায় নাই পানি না কিচ্ছু নাই। ওই বেড়া চাপাবাজি করে আমার মরুভূমিতে নিচে চাষ করার জন্য। আমি ওই কেমন লেগে যাই নাই, আমি তো গেছি কি আর বলে ম্যানেজার চাকরি দিব। হ্যাঁ ওই বেটা তো হেই কইছিলে যে এক অফিসে তুমি অফিসারে দেবে হেনে নাকি 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন দেবে এরপর আরো বাড়াইবে কই হেনে নিয়ে দেয় নাই 2 লক্ষ 2.5 লক্ষ টাকার বেতন ওইখানে সর্বোচ্চ বেতন এসে 35,000 টাকা। আর সেইটা না খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করো কি করবো খাওয়ানোর কথা ভাই আমার বাইক নিজে জানলে আসি না তুই আছে বাইকের চিন্তায়। হ্যাঁ আর আমি যে জানলে ফিরে চাইছি এটা লেগে আল্লাহর কাছে শুকরিয়া কর। আমি কেমন করতেছি এটা কইতেছি। ভাবি তো আমাদের জায়গা জমি বাড়ি করে বিক্রি করে এতগুলো টাকা দিছে, এগুলো কি হইব? হালার হালা বন্ডর ঘরের বন্ড এরম বন্ডামি কইরা টাকা 5 লাখ টাকা লইয়া তোমার এই পিলে ঠগাইছে হ্যাঁ তোমার কি উনি খাওয়ানো অনেক কষ্ট দিছে অনেক কষ্ট। এই যে কবিল আছে না মালিক, এই কবিলে সপ্তাহে একবার করে আইতো, আয়া করতে কি 7 দিনের খাওয়ান দিয়ে যেত, তাও কি প্রত্যেক দিন একটা করে রুটি আর একটা করে খেত। আবার অনেক সময় দেখা গেছে মাস 1 মাস পরে আইতো, আবার ওই মাসটা পুরো মাসের মধ্যে 10 দিন খাইতে পারতাম আর 20 দিন না খাই থাকতাম। আহারে আমার বাইকটা ছেড়ে কত শুকাই গেছে রে। আচ্ছা তুই চুপ কর কানতে আসি একটা কইতে কইছ জামারি কি জানো কিনা দে হ্যাঁ তুমি এত কষ্ট করছো একটাবার ফোন দিয়ে বলবা না মোবাইলে তো আছে না, মোবাইলে আছে কফিলে। কিন্তু আমি এখানা ওখানে অনেক বাঙালি আছে, শিশু বাচ্চা বলতে আছে যারা কিনা ওদের পিছনে উদ্যোগে আয়, অনেক কষ্ট আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভুল। আমরা লোভ দেখতে 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 আমরা যখন বিদেশে যাই, সৌদি আরব যাই, কাতার যাই, ওমান যাই, বিভিন্ন দেশে যাওয়ার আশা করি, লাখ লাখ টাকা বেতন দেখায়, লোভ দেখায়, তখন গিয়ে দেখে কি মরুভূমিতে চাকরি দেয়। আর ওই সময় মানুষ অনেক মারা যায় না খায়া, আর অনেকে পড়ে মানে পলায়া। আর আমি যেটা করছি সেটা হচ্ছে পলায়া। আমি হতে পলায়া গিয়ে পুলিশে ধরে নিয়ে কদিন জেলে রাখছে, তারপর আজকে সকালবেলা বিমানে পাঠাইছে। এর লেগে মানু বলে কেউ নাচিন না না যান না দালালের রাতে টাহা দেওয়া ঠিক না, হলে এই পিলেই তোমার মতো দশ হইবে যাইয়ে মরুভূমির মধ্যে উঠছাড়া লাগবে।